সুস্বাগতম সকলকে। আজ মঙ্গলবার। আজ বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে কিছু কিলোমিটার দূরে বিখ্যাত সরস্বতী পুজো দেখার জন্য। এই জায়গাটি সরস্বতী পুজোর জন্যই বিখ্যাত। তার জন্য চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। তো কাঁচরাপাড়া স্টেশন থেকে আমরা যাব শান্তিপুর। হ্যাঁ, শান্তিপুর থেকে হয়ে কালনা যাব। কালনায় কিন্তু বিখ্যাত সরস্বতী পুজো হয়। যেমন চন্দননগর হয় জগদ্ধাত্রী পুজো, সেরকম কালনাতে হয় সরস্বতী পুজো। এছাড়া বাতকুল্লাতেও সরস্বতী পুজো হয়। আমরা ট্রেনে উঠে গেছি আর দেখতে পাচ্ছ কফি নিয়ে নিয়েছি। সকাল সকাল বেরিয়েছি, তো একটু কফি খেতেই হতো, চা বা কফি। কফিটা বেশ ভালোই ছিল। চলো, আর এখন 14-15টা স্টেশন আছে, তো সব স্টেশনের ছবি কিন্তু তুলে নিই, কারণ তুললে মেন জিনিসের ছবি তুলতে পারবো না। আর দেখতে দেখতে আমরা কিন্তু শান্তিপুর চলে এসেছি অনেক লেটে। আর এই যে শম্পা, আমরা 4 জন যাবো একসাথে এখন ম্যাজিক গাড়ি করে। আজকে আধ ঘন্টার উপর ট্রেন লেট ছিল, তো অনেকটা দেরিতে এসেছি। আর এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট। এই শান্তিপুরের ঘাট থেকে ওই ওপর পাশে আমরা যাব কালনাতে। এর আসবে অনেকগুলো পার্টি ভিডিও। কেমন লাগছে অবশ্যই জানো। যারা এই বছর যেতে পারোনি, তারা সামনের বছর অবশ্যই যেও। আর এই পুজো কিন্তু 4 দিন ধরে থাকে। আর আমরা দেখতে দেখতে লঞ্চে উঠে গেছি। আর যারা আসতে যাও তারা শান্তিপুরে নেমে, শান্তিপুরে একদম পেছন দিকটা, মানে যেটা শিয়ালদাগামী মুখটা, সেই দিকটা দিয়ে নেমে তোমরা হচ্ছে ওখানে ম্যাজিক গাড়ি বা টোটো পাওয়া যায়, সেখানে বলতে হবে ঘাটে যাব, কালনা ঘাট। তো ওরা এখানে পৌঁছে দেবে। মোটামুটি আধ ঘন্টার মতন টাইম লাগে টোটো বা ম্যাজিকে। তারপরে সেখান দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কালনা ঘাটে। এখানে কিন্তু অনেকগুলো ঘাট পরপর আছে, লঞ্চ পারাপার হয়, মানে পরপর অনেকগুলো ঘাট আছে। তোমরা দেখতে পারো নৌকাও আছে। আর আমরা ওই দিকটা একটা দেখছো নীল মতন, ওরই পাশে যাব, ওই ঘাটটার দিকে যাব। আর দেখো গঙ্গাটা বেশ সুন্দর লাগছে, আকাশ আর গঙ্গা কিন্তু সেম হয়ে গেছে। আর এই বছর আমরা প্রথমবার যাচ্ছি, তাই আর এই যে আমি চলেও এসেছি। কেমন লাগছে অবশ্যই জানি। যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। মোটামুটি এবছর প্রথম যাচ্ছি, তাই এখানকার বেশিরভাগ নামগুলি জানা নেই, তার জন্য ক্ষমা চাইছি। আর চলে এসেছি আমরা কিন্তু কালনা ঘাটে। আর দেখো ভিড়, সরস্বতী পুজোর ভিড়। দেখতে দেখতে প্রথম ঠাকুর আমরা দেখে নিচ্ছি। এখানে কিন্তু নাম্বারিং দিয়ে, যেটা 75 নম্বর। এটা একদম ওই ঘাট থেকে বেরিয়ে ঠাকুরটি বেশ সুন্দর। কিন্তু এরপর কিন্তু পরপর হলিগুলিতে ঠাকুর দেখতে যাবো। এখান থেকে কিন্তু প্রচুর ঠাকুর আছে, তাই তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নেই। যারা আসবে পরপর দেখবে। এই যে দ্বিতীয় ঠাকুরটি দেখে নিচ্ছি আমরা। প্যান্ডেলটি বেশ সুন্দর। ভিতর দিকে কেমন হয়েছে, ভিতরটি তো বেশ সুন্দর করেছে, দেখো সাজের মধ্যে। আর চলো, এখানেও কিন্তু সরস্বতী পুজোগুলো বিভিন্ন থিম হয়। যেমন দুর্গা পুজো হয়, এই সাজবাতি তোমার ঝাড়বাতিটা খুব সুন্দর করেছে। আর মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে 77। দেখো এখানে মেয়ে, এখানে সরস্বতী ঠাকুরটি অন্যরকম আছে। আর এটাই পুজো হয়েছে কিন্তু দেখতে হচ্ছে ঘট বসানো আছে। নিচে আরেকটি ঠাকুর আছে ছোট সম্ভব। যাই হোক, আমরা এখন এটা দেখে নিয়েছি। রাত্রিবেলা আলোকসজ্জাগুলো আরো বেশি ভালো লাগে। চলে এসেছি এখানে দ্বিতীয় জায়গায়। এখানে দেখে বুঝতেই পারছো বেশ সুন্দর এখানে রয়েছে। এখানটা অনেকটা যোগা টাইপের বা আমাদের যে শক্তিগুলো সেগুলোকে প্রেজেন্ট করছে। তোমরা দেখলেই বুঝতে পারো। মন্দিরটি বাইরে থেকে খুব সুন্দর, বা প্যান্ডেলটি রাত্রিবেলা আলোতে কিন্তু আরো বেশ ভালো লাগছে। ভিতরটা ঢুকে যেতে আরো ভালো লাগবে। সেগুলো দেখো, ওপরটা কি সুন্দর সাদা রঙের রয়েছে। আর যেহেতু এই যে দেখো, যেটার কথা বলছিলাম, ধ্যানমগ্ন অবস্থায় সবাই রয়েছে, তার মাঝখানেই রয়েছে মা। যেহেতু মিউজিক চলছে, আর সেই কারণে কিন্তু আমরা এই আওয়াজটা দিতে পারছি না, এখানে কপিরাইট চলে আসবে। দেখো এখানে 2 জন রয়েছে, মায়ের সাথে মা রয়েছে এখানে। এর মুখগুলো কিন্তু অসাধারণ বানিয়েছে। আর এটি কিন্তু মাঠটা থেকে কিছু দূরত্বতেই রয়েছে।
এই কুমোরটুলিটা এখন দিয়ে নিয়েছে। আর যাওয়ার পথে একজনের বাড়ি, এখানে মাকে দেখলাম। এই যে এখানে আনাচে কানাচে সরস্বতী পুজো, খুব আমাদের এখানে দুর্গা পুজো হয়, সেখানে সরস্বতী পুজো হয়। আর রাস্তাটা দেখো কি সুন্দর। এই নামে হেঁটে হেঁটে যাচ্ছি, মোটামুটি সবগুলো একটু হেঁটে যেতে হবে। এই কাছাকাছি সবাই যে দেখতে দেখতে চলে এসছে এখানে। আর এখানে মেন আকর্ষণ হচ্ছে ব্যান্ড পার্টি বা বাজনা। সব মন্দিরে বা সব প্যান্ডেলগুলিতে যে মা কালী দেখছে এরকম ব্যান্ড পার্টি কিন্তু থাকবেই থাকবে। যারা হায়ার করতে পারে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম রয়েছে। এই যে তোমরাও শুনে নাও, যতগুলো প্যান্ডেল লেগেছে তার বেশিরভাগই রয়েছে। দেখতে 5 নম্বর মন্দির বা প্যান্ডেল দেখতে চলে আসলাম। কয়েকদিনই তো মন্দির হয়ে যায়। আর মায়ের মুখটি তো বেশ সুন্দর, যেহেতু থিমের মধ্যে এখানে। আর রংটাও খুব সুন্দর, এটা হচ্ছে 45 রং। আর এখানে কাগজের সব পুতুল বানানো হয়েছে, আর বিভিন্ন রঙের রয়েছে। এখন যাচ্ছে আরেকটি জায়গায় যাচ্ছে, চলো। এখানের মন্দিরটি বা প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে। আর এবং এর পেছনে রয়েছে মহিষমর্দিনী মন্দির, ওইটাও দেখাবো অবশ্যই। এখানে মানে তার শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলটির হচ্ছে থিম হচ্ছে বাবা, দেখতে পাবে। এই যে দেখো ধুতি গামছা রয়েছে, এটা হচ্ছে কিশোর সমিতি। দেখো চাকা, আর যে একজন লোক বসে আছে তাকে বাবা হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। কি কি থিম দেখে বুঝতেই পারবে। এই দেখো বাবার কর্তব্যগুলোকে তুলে ধরা হয়েছে, অসাধারণ লাগছে। কতটা ফিল বা বোঝা যাচ্ছে ভিডিওতে, কিন্তু সেই সময় গিয়ে কিন্তু অসাধারণ ছিল। আর উপরটা দেখো কারুকার্য পুরো পুটুলিগুলো করা হয়েছে, আগেকার দিকে পুটুলি নিয়ে যাওয়া হতো। আর এই জায়গাটা কিন্তু খুব স্নিগ্ধ ছিল। আর এই যে জামা কাপড় দিয়ে এইভাবে প্যান্ডেল করা হয়েছে, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে একজন শুয়ে আছেন। কারুকার্যটা অসাধারণ, স্নাগ্ধ সিদ্ধ, কম আলোর মধ্যে কিন্তু বেশ সুন্দর। আর এটার থিম আবারও বলছি বাবা, বাবার দায়িত্ব নিয়ে যেটা রয়েছে এই দেখো। আর এই যেটা ঢুকে বেশ ভালো লাগলো, রোদের দিয়ে ছায়াতে এসছে, আর প্লেস এত হালকা আলোতে বেশ সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছে দেখে বলো অবশ্যই। আর এখানে মায়ের মুখটি দেখো, তো এখানেও কিন্তু বাবা রয়েছে, বাবা বিদ্যা চাইছে সরস্বতী মার কাছ থেকে। একটা বাচ্চা রয়েছে। প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে জানিও। এই যে পুরো প্যান্ডেলটি, আর এর পিছনেই যে রয়েছে মহিষমর্দিনী এর মন্দির। এখন অবশ্য মা নিয়ে বিসর্জন হয়ে গেছে, কিন্তু মায়ের ওই চালনাটা রয়েছে, সেটা দেখাবো। চলো আরেকবার দেখিয়ে নিই। এই যে জামা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, আর এই যে মানে ঘটগুলো রাখা হয়েছে, লক্ষ্মীর ঘট বলা হয়, সেখানে বাবা বসে হয়েছেন। আর বাইরের থিমটা এরকম, এই যে ধুতি গামছা যেগুলো পরতেন আগেকার দিনে। চলো বেরিয়ে চলো। আর এই প্যান্ডেলটির পাশেই হচ্ছে গঙ্গা। চলো এই যে বাইরের থেকে, আর ওই যে সামনে দেখছো ঘেরা জায়গা, অবশ্য মন্দিরটি বন্ধ রয়েছে। তো আমরা ওই বাঁশের গেটটা খুলে ঢুকে একটু মন্দিরটা দেখবো, কেমন লাগে অবশ্যই বলো। মহিষমর্দিনী যখন পুজো হবে একদিন আসবো এখানে, তোমাদের দেখাবো জায়গাটি। আর চলো, এটা একদম গঙ্গার পাশে। এই যে দেখো গঙ্গা, ঘুরে আসতে অনেকক্ষণ লাগে যখন গঙ্গার সামনে। আর এই ফার্স্ট পার্টটা কেমন লাগলো বলো। অনেকগুলো ভিডিও তো হবে, সেই কারণে আর অনেক বড় হয়ে যাবে, তাই কেটে দিলাম। আগামী পর্বগুলো খুব তাড়াতাড়ি আসছে। যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর শর্টগুলো যারা দেখছো অবশ্যই লাইক করো যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো। আর আমার তো কিছু ছবির মধ্যে থাকে, দেখো কি সুন্দর সুন্দর ছবি তুলেছি, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর শেষে আমি আসছে সেকেন্ড পার্ট কালকে, অবশ্যই জানিও।